বাংলায় বিপুল পরিমাণ তেল ভান্ডারের হদিশ পাওয়া গেছে এবং এই তেল ভান্ডার যদি সত্যি ইফেক্টিভ ভাবে তোলা যায় তাহলে কিন্তু রীতিমতো বাংলার অর্থনীতি পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং বাংলার কোথায় কোথায় তেল ভান্ডার রয়েছে এবং সে তেল ভান্ডার যদি সেখান থেকে তার সমস্ত তেল আমরা যদি উত্তোলন করতে পারি, সে প্রক্রিয়া যদি সমস্ত কিছু কার্যকরী হয়, কত টাকার হদিশ মিলবে, কত কোটি টাকার হদিশ মিলবে সব বলবো, পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু বলবো। এই ছোট্ট ভিডিও সঙ্গে থাকুন, ভালো লাগবে। আমার মনে হয় যে আমাদের বাংলার মধ্যে এত বিপুল পরিমাণ তেলের ভান্ডার রয়েছে আমরা জানি না। নমস্কার, আমি হরিহর। আজকে বলবো যে বাংলায় বিপুল পরিমাণ যে তেলের ভান্ডারের হদিশ মিলেছে সেটা কোথায়, কোন কোন জায়গায় রয়েছে এরকম বিপুল পরিমাণ আমাদের খনিজ সম্পদ, এবং যেটা আমাদের বাংলা শুধু নয় গোটা দেশের অর্থনীতিকে পুরো রীতিমতো পরিবর্তন করে দিতে পারে। আজকে সবটাই বলবো। সেটা হচ্ছে, প্রথম যেটা বলি, আমরা এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসছে, সবাই জানি, সেটা হচ্ছে যে আমাদের উত্তর 24 পরগনার অশোকনগরে ওএনজিসির পক্ষ থেকে পরীক্ষা করেছিল এবং একটা নির্দিষ্ট জায়গাকে তারা নির্দিষ্ট করেছিল, নির্দিষ্ট জায়গায় তারা সিলেক্ট করেছিল এবং সেখানে তারা প্রসেস করেও ছিল, খনন কার্য শুরু হয়েছিল। এবং সেইখানে একটা টেকনিক্যাল ইস্যুস প্রায় যেটা হয়েছিল, আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রায় সেখানে 3805 মিটার মতো খনন কার্য হয়েছিল। এবং সেই এটা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বলছি, এবং সেই খনন কার্য করার পর কোনো টেকনিক্যাল ইস্যুতে টেকনিক্যাল কারণের জন্য সেটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু শুধু অশোকনগর নয়, শুধু অশোকনগর ছাড়াও আমাদের বাংলায় আরো বেশ কয়েকটা জেলা রয়েছে যেখানে কিন্তু আমাদের একদম পুরো রীতিমতো আমাদের অর্থ ভান্ডার রয়েছে। এবং কোথায় রয়েছে আমি প্রশাসনের সেই দেওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে, এতক্ষণ তো বললাম, সেটা হচ্ছে অশোকনগরে রয়েছে, যেখানে ওএনজিসি রীতিমতো সেটা খনন কার্য করেছিল, টেকনিক্যাল ইস্যুতে সেটা বন্ধ রয়েছে। এরপরে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে রানাঘাটে একটা রয়েছে, রানাঘাটের একটা বিশাল জ্বালানি বিপুল পরিমাণ জ্বালানি একটা হদিশ মিলেছে রানাঘাটে। একই সঙ্গে রয়েছে এই নর্থ চব্বিশ পরগনার, সেটা হচ্ছে কাকপুর বলে একটা এলাকায়। একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা কাকপুর, আর নদিয়ার হচ্ছে রানাঘাট। এখানে কিন্তু বিপুল পরিমাণ জ্বালানির হদিশ পেয়েছে হচ্ছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এবং একই সঙ্গে এই টোটাল যে পরিমাণটা আপনাকে বললাম, একটা হচ্ছে নদিয়ার রানাঘাট, উত্তর চব্বিশ পরগনা একদিকে হচ্ছে অশোকনগর, তারপর হচ্ছে কাকপুর, আর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের 200 কলোনি এলাকাতেও বিপুল পরিমাণ খনিজ ও প্রাকৃতিক গ্যাসের হদিশ মিলেছে, সন্ধান পেয়েছে। এবং এই যে টোটাল যে প্রক্রিয়াটা আমরা যদি এখান থেকে উত্তোলন করতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মূলত রানাঘাট এবং ধরুন কাকপুরের যে এরিয়া রয়েছে, যেখানে যে খনিজ সম্পদে পাওয়া গেছে, সেটা প্রায় 0.98 মিলিয়ন মেট্রিক টন। এই এই ওই দুটো ব্লকে প্রায় 0.98 মিলিয়ন মেট্রিক টন, আমি আরেকবার রিপিট করলাম, প্রায় এত পরিমাণ খনিজ সম্পদ সেখানে রয়েছে। এবং যার বাজার দর যদি বলি, সেটা শুনলে চমকে যাবেন। প্রায় বাজার দর রয়েছে প্রায় 41,070 কোটি টাকা। এই বিপুল পরিমাণ যদি বাজার দর এখান থেকে যদি উত্তোলন করা যায়, তার যে ভ্যালু সেটা হচ্ছে প্রায়, আমি সেকেন্ড বার টাকার পরিমাণটা আপনাদেরকে রিপিট করছি, 41,070 কোটি টাকা। এই সম্পদ বাংলার বুকে রয়েছে এবং এইটা যদি উত্তোলন করতে পারি, আমাদের সত্যি বিপুল পরিমাণ অর্থ, আমাদের পুরো দেশের পুরো অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে। বাংলায় প্রচুর কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচুর বিনিয়োগের সম্ভাবনা থাকবে এবং সেইটা আমাদের, এবং এই তথ্যটা আমাদের
কাছে একটা বিশাল পাওনা। এবং আরো বলি যে শুধু এটা চিহ্নিত করেছে, মানে ধরুন উত্তর চব্বিশ পরগনা কাকপুল বা ধরুন রানাঘাটের যে জায়গাটা বলছি সেটা শুধু চিহ্নিত করেছে এমন নয়। প্রশাসনের যে দেওয়া তথ্য সেটা আমি আরেকবার বিষয়টা বলি, সেটা হচ্ছে কাকপুলে প্রায় 2,833 মিটার এবং রানাঘাটে 2,719 মিটার খনন কার্য করেছে ওএনজিসি। ফলে তারা কিন্তু ওই খনিজ সম্পদের হদিশে কিন্তু কাজও শুরু করেছে এবং এই এত পরিমাণ জায়গায় গিয়ে তারা ডিটেক্ট করে রীতিমতো খনন কার্য শুরু করছে। ফলে আমাদের কাছে একটা আগামী দিন ভয়ঙ্কর আশার আলো যে বাংলায় এইরকম একটা পুরো তেলের ভান্ডার রয়েছে, সেটা আমাদের অর্থনীতিকে পুরো মানে একদম পুরো চেঞ্জ করে দিতে পারে। এটা আমাদের কাছে বিশাল পাওনা। তো এইটা আগামী দিন আমরা আশা করব, আমরা যারা বাঙালি আমরা সবাই আশা করব আগামী দিন যাতে সত্যি এই আমাদের তেলের যে ভান্ডার সেটা সত্যি উত্তোলন হোক এবং এই আমাদের ভারতবর্ষ এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্য অনেক উন্নতি হোক। আমরা আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।